আসসালামু আলাইকুম, আমি আইসির রিশাদ স্যার। তো আজকে মূলত আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট থেকে মূলত দুইটা সেট কোড আই এবং সেট কোড এল থেকে 2023-24 সেশনে আইসিটিতে মূলত 20টা এমসিকিউ আসছিল। তার মধ্যে তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ আসছিল অলমোস্ট প্রায় 7টা। এই 7টা এমসিকিউ সলভ করার চেষ্টা করবো যে কিভাবে সহজ টেকনিকে এই কোশ্চেনগুলো সলভ করা যায়। তো চলুন শুরু করি। আমরা যদি খেয়াল করি, এখানে মূলত প্রথম যে এমসিকিউটা ছিল, জিজ্ঞেস করছে নিচের কোন সংখ্যাটি বাইনারি সংখ্যা এত এর হেক্সাডেসিমাল রূপান্তর। তো এখন যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের বলছে যে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এটার হেক্সাডেসিমাল রূপান্তর। তাহলে বাইনারিটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে যাই, মান আছে কত 111011। এখানে কিসে দেওয়া আছে? বাইনারিতে দেওয়া আছে, যদিও বেস দেওয়া নাই, বাট এটা বাইনারি ধরতে হবে, কারণ এটা অন্য কোনো বেজে হেক্সাডেসিমাল কোনোটার সাথে অপশন ম্যাচ করবে না। এখন যদি আমরা খেয়াল করি, এই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি হেক্সাডেসিমাল কনভার্ট করতে যাই, বাইনারির সাথে হেক্সা রিলেশন কয় বিট? 4 বিটের বিসিডি কোড। তাহলে 4 বিটের বিসিডি কোডের জন্য আমরা নিলাম 4 বিট এবং 4 বিট। এখানে দুইটা জিরো কম পড়ছে, দুইটা জিরো ব্যবহার করলাম। সেই ক্ষেত্রে যদি আমরা বিসিডি কোড অ্যাপ্লাই করি, বিসিডি কোডটা কত ছিল মূলত? 1248 সো এখানে কত আছে? 2 আর 1 3, এটা কত আছে? 8 2 10 আর 1 11। তাহলে আমরা জানি হেক্সাডেসিমাল 11 মানে কত হয়? বি। তাহলে উত্তর কত আসবে? 3বি। তাহলে ওই অনুপাতে উত্তর হচ্ছে গ নাম্বার। দ্বিতীয় যে এমসিকিউটা আসছে, ও আরেকটা কথা আমি বারবার বলছি তোমাদের, যারা আমাদের কাছে অনলাইন বা অফলাইনে পড়ো, তোমাদের বলা হয় যে আমাদের এই এক লেকচারগুলোতে তোমাদের এইচএসসি অ্যাডমিশন প্লাস বিসিএস পর্যন্ত যাবতীয় আইসিটি গুলো তোমাদের কমপ্লিট থাকে। তার একটা প্রুফ যারা অনলাইন অফলাইনে পড়ো তারা মিলে দেখতে পারো, যাদের থার্ড লেসন শেষ হয়েছে এমন কোন এমসিকিউ আছে কিনা যা তোমরা পারো না বা তোমাদের করানো হয় নাই, খেয়াল রেখো। এরপর যদি আমরা খেয়াল করি, দ্বিতীয় যে এমসিকিউটা বলছে যে ন্যান্ড গেটের বুলিয়ান সমীকরণ কোনটি। তা আমাকে জিজ্ঞেস করছে কোন গেটের কথা বলছে? ন্যান্ড গেটের কথা বলছে। তো আমরা জানি একটা ন্যান্ড গেট কেমন ছিল, এ হচ্ছে অ্যান্ড গেট। একটা ন্যান্ড গেটের মধ্যে কোন গেট যুক্ত থাকবো? একটা হচ্ছে অ্যান্ড গেট আর অ্যান্ড হচ্ছে নট গেট। তো যে অ্যান্ড গেটের মধ্যে আমরা ডিম সংযুক্ত করে এটা কি বলা হয়? ন্যান্ড গেট। ন্যান্ড গেটে যদি আমি দুইটা ইনপুট করি, এ এবং বি, তাহলে আউটপুট এখানে কি পাবো? এ এবং বি পাবো। অ্যান্ড মানে আমরা জানি গুণ করা, আর ডিম মানে আমরা জানি পূরক করা। তাহলে ওই অনুপাতে আমাদের ফলাফল আসছে কত? এ বি হোল বার। তাহলে কত নম্বর উত্তর আসছে? গ নাম্বার। বাট আমরা কিন্তু চাইলে একটু প্যাচ লাগাইতে পারি। প্যাচটা এরকম হইতে পারে যে আমি যদি বলি এখানে যে ধরো জাস্ট একটা কোশ্চেন, যে আমরা ক্রিয়েট করলাম একটা ন্যান্ড গেট, অ্যান্ড ন্যান্ড গেটের ভিতরে আমরা ইনপুট করলাম হচ্ছে এ, এবং এ কে যদি আমি দুইবার ইনপুট করি, আউটপুট কত পাবো আমরা? এ বার। এটার যদি আমি একটা নাম ধরে দেই যে বি, যে বি আমি সমীকরণ দ্বারা প্রকাশ করলাম, সো বি ইকুয়াল টু এ বার। এইটাও কিন্তু আমার একদিকে রাইট হয় ন্যান্ড গেটে এ ইনপুট করলে, ওই অনুপাতে এইটাও রাইট বলা যাবে, বাট এটাতে মার্কস দিবে না, কারণ সচরাচর একটা ন্যান্ড গেট আমি ইনপুট দিয়ে দুই পাতা দিক, সো ওই অনুপাতে এটাকে ফলাফল ধরার চেষ্টা করবে। বাট হ্যাঁ, এই অপশনটাও কিন্তু একটু ঝামেলাপূর্ণ, খেয়াল রাখবে। এরপরে যদি আমরা দেখি 3 নাম্বার যে এমসিকিউ বলছে 7b.f6, একটা হেক্সাডেসিমাল মান দেওয়া আছে যেটাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তো আমি যদি এখানে দেখি 7b.f6, এখানে যদি আমরা খেয়াল করে তার মান যদি বের করতে চাই, মান বের করার জন্য হেক্সা থেকে বাইনারি রিলেশন 4 বিট, 4 বিটের কোডটা আমরা কত লিখতে পারি? উপরে লিখলাম 1248। প্রথমে 7 আছে, 7, 4 2 6 আর 1 7, বাকিটা 0। বি মানে হচ্ছে 11, 8 আর 2 10 আর 1 11, বাকিটা 0। এফ মানে হচ্ছে 15, 1 1 1 1, 8 4 12 আর 1, সরি 8 4 12 2 14 1 15, 6 6 মানে হচ্ছে 4 আর 2 6, বাকিটা হচ্ছে 0। তাহলে 7 এর মান কত পেয়েছি? 0 1 1 1। এটার মান কত পেয়েছি? বি এর মান 1 0 1 1, পয়েন্ট বরাবর পয়েন্ট। এফ কত পেয়েছি? 1 1 1 1, 6 কত পেয়েছি? 0 1 1 0। তাহলে ওই অনুপাতে যেহেতু কোনোটার এই যে প্রথমে যেহেতু 0 দাম নেই, আমরা চাইলে এটা স্কিপ করতে পারি, সো এটা বাদ। তাহলে অ্যান্সার আসছে কত? 4টা 1 0 1 1, 4টা 1 0 1 1। কোন অপশন আছে আমাদের? প্রথম অপশন আছে। ও বাকিটা মিলাই দেখো, 4টা 1 0 1 1 0 1 1, লাস্টের জিরোর দাম নাই, তাই আমরা স্কিপ করতে পারি। তাহলে ওই অনুপাতে এটার উত্তর ছিল কত? ক নাম্বারটা, খেয়াল রাখবা। এরপরে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে 4 নম্বরে, যে y সমান সমান সিডি প্লাস ইএফ প্লাস জি। এই যে সমীকরণটা দিচ্ছে, বলছে এটা নিরূপণ করার জন্য কয়টি অ্যান্ড গেট প্রয়োজন হয়? কোন গেট প্রয়োজন হয়? অ্যান্ড গেট। আমরা যদি খেয়াল করি, এই যে অ্যান্ড গেটটা দেখতে কেমন ছিল? মূলত একটা ডি এর মতো, যেখানে আমরা ইনপুট যদি করি এ আর বি, তাহলে আউটপুট কত পাই আমরা? এ ইন্টু বি। তার মানে অ্যান্ড গেটের কাজ যদি খেয়াল করি গুণ করা, তাহলে আমাদের এই সমীকরণে গুণের জন্য কয়টা পজিশন আছে? সিডি একটা গুণ, ইএফ দুইটা গুণাকার আছে। তাহলে এইটার জন্য একটা অ্যান্ড গেট লাগবে, এটার জন্য আরো একটা অ্যান্ড গেট লাগবে। তাহলে মূলত এই পুরো সমীকরণে কয়টা অ্যান্ড গেট লাগবে? দুইটা অ্যান্ড গেট। তাহলে উত্তর হবে কত নাম্বার? ঘ নাম্বার, খেয়াল রাখবা। একই সাথে যদি আমরা দেখি 5 নম্বর যে এমসিকিউটা বলছে, এখানে জিজ্ঞেস করছে এ প্লাস বি ইন্টু এ বার প্লাস বি ইন্টু বি বার প্লাস সি এর সরলকৃত মান নিচের কোনটি? তো আমি যদি এটার সরলকৃত মানটা নির্ণয় করি, তাহলে এখানে ভ্যালু কত দেওয়া আছে? এ প্লাস বি লিখলাম, এ প্লাস বি। দ্বিতীয় কত আছে? এ বার প্লাস বি, এ বার প্লাস বি। দেখো যারা এইচএস এর স্টুডেন্ট তারা বার দাও উপরে বার, এটা কি বলে? প্রাইম। প্রাইম বার নেগেশন অফ, তিনটা একই অর্থে ব্যবহৃত হয়। ক্লাসে তোমাদের বলা হয় এগুলো। সি বি বার প্লাস
সি। এবার যদি আমরা এদেরকে গুণ করি, গুণ করলে এখানে কত আসবে, এ ডট এ বার প্লাস এ ডট এ বার প্লাস এ ডট বি প্লাস এ বার বি প্লাস বি ডট বি। আগে প্রথমে দুই পদের গুণ করলাম, এই দুই পদের গুণ, বাকিটা আছে কত, বি বার প্লাস সি। এবার যদি খেয়াল করি এ ডট এ বারে 0 বাকি আছে, এ বি আর এই সম্পূর্ণ ভ্যালুটা বি আর বি গুণ করলে কত হয়ে যায়, বি। আমি যদি খেয়াল করি এখানে আমাদের তিনটা পদের মধ্যে বি থাকবে, আমরা এটা সমান সমান 0, আমি একবারে শর্টকাট করতেছি। তাহলে এখানে যদি আমরা বি কমন নিয়ে থাকবে কত, এ প্লাস এ বার প্লাস 1। তাহলে এরপরে যদি খেয়াল করি বি বার প্লাস সি, আমি এখানে এক লাইন স্কিপ করছি, একটু খেয়াল রাখবা। এখানে যদি দেখি সম্পূর্ণটার ভ্যালু হচ্ছে 1, 1 এর সাথে বি গুণ করলে বি, সেই বি এর সাথে যদি এদেরকে গুণ করি কত আসবে, বি ডট বি বার প্লাস বি ডট সি। এটার অ্যান্সার আসবে কত, 0 প্লাস বিসি। উত্তর হচ্ছে বিসি। তাহলে অপশনে যদি আমরা খেয়াল করি বিসি, আমাদের এখানে কোনো অপশনই নাই, এটা একটা ভুল কোশ্চেন ছিল, অর্থাৎ অপশন নাই, এটা ছিল ভুল কোশ্চেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশনে এই এমসিকিউটা যারা মার্ক করছো বা করো নাই ফুল মার্কস পাইছো, এইখানে এটাই ভুল ছিল, উত্তর হওয়ার কথা ছিল বিসি, বাট এখানে দিয়ে ফেলছি এসি এবিসি, তো এই কারণে আর কি ভুলটা হয়েছে। এটার উত্তর হওয়ার কথা ছিল শুধুমাত্র বিসি, উত্তর কত, বিসি, খেয়াল রাখবা। এরপরে যদি আমরা দেখি 6 নাম্বার, সার্বজনীন গেট কোন গেট, মানে সার্বজনীন গেট কোনগুলো, অর্থাৎ নিচে আমাদের 4টা অপশন দেওয়া আছে, কি কি দেওয়া আছে, ন্যান্ড এবং অ্যান্ড, অর এবং অ্যান্ড, নর অর, ন্যান্ড নর, এরকম গেট দেওয়া আছে। বলছে এখানে সার্বজনীন গেট কোনটা, আমরা যদি খেয়াল করি এখানে আমাদের লজিক গেট কয়টা বলছি আমরা, 7টা লজিক গেট। কি কি লজিক গেট আছে আমাদের, অ্যান্ড, অর এবং নট, এই তিনটাকে কি বলা হয় মূলত, মৌলিক গেট। কি বলা হয়, মৌলিক গেট। এবং ন্যান্ড, নর, এক্সর, এক্সনর, এদেরকে কি বলা হয়, যৌগিক গেট। যার মধ্যে ন্যান্ড এবং নরকে বলা হয় সার্বজনীন গেট, এক্সর এবং এক্সনরকে বলা হয় বিশেষ গেট। তাহলে সার্বজনীন গেট কোনটা ছিল মূলত, আমাদের ন্যান্ড এবং নর। তাহলে উত্তর ওই অনুযায়ী ম্যাচ করতেছে আমাদের কোনটা, ন্যান্ড এবং নর। তার মানে ঘ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে কত, 6 নাম্বার। খুবই সোজা এমসিকিউ ছিল, অ্যাডমিশন এইগুলো আসে, খেয়াল রেখো। এরপরে 7 নাম্বার বলছে একটা বাইনারি মান দিয়ে বলছে এটার অক্টাল মান কত। এখানে আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারি, যে আমরা শুরুতে অপশন বাদ দিতে পারি। যেমন আমারা বলছে এখানে অক্টাল মান কত, যেহেতু আমাকে বলছে অক্টাল, অক্টালে কত থেকে কত পর্যন্ত আছে, 0 থেকে 7 পর্যন্ত আছে। তাহলে আমাদের এই যে সংখ্যাগুলো আছে এইখানে যেগুলো 0 থেকে 7 এর বাইরে আছে এগুলো অটোমেটিক বাদ হয়ে যাবে। যেমন এখানে বলছে 2D পয়েন্ট ই, শুরুতে এটা বাদ, কারণ ডি এবং ই হেক্সাডেসিমাল ইউজ করা হয়। এইখানে আবার ইউজ করছে 45.85, 8 আছে মানে অক্টালে 8 ব্যবহার করা যায় না। তার মানে প্রথমে খ এবং গ বাদ। এবার যদি দেখি এই দুইটার মধ্যে ক এবং ঘ এর মধ্যে উত্তর হবে কোনটা, এটা ফাইন্ড আউট করার জন্য আমরা কি করতে পারি, 3 বিট পিক করতে পারি বাইনারি, কারণ বাইনারি এবং অক্টাল রিলেশন কয় বিট, 3 বিটের বিসিডি কোড। তাহলে সেই ক্ষেত্রে 3 বিট নিলে এটার মান আসবে 5, এটার মান আসবে 5, এখানে আসবে 3, 3 বিট, তাহলে এটা কত আসবে 7, ইট ওয়াজ 2। তাহলে অ্যান্সার কত, 55.72, 55.72। আমি যদি এটা দেখাই দিই, তুমি কোড অ্যাপ্লাই করতে পারো 1 2 4 1 2 4, আবার 1 2 4, আবার এটা কত 1 2 4। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র 2 এর নিচে 1 আছে 2, এটা 4 2 আর 1, তিনটা নিচে 1 আছে, তাহলে 4 আর 2 6 আর 1 7, অ্যান্সার 7। এখানে 4 আর 1 এর নিচে 1 আছে, ইট ওয়াজ 5, 4 আর 1 এর নিচে 1 আছে, ইট ওয়াজ 5। তাহলে অ্যান্সার কত, 55.7। তাহলে কত নম্বর উত্তর, ঘ নাম্বার। এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশনে আইসিটির 20টা এমসিকিউ থেকে, অর্থাৎ 2 ইউনিটে, একটা ইউনিটে, এই ইউনিটে 2টা সেট কোড থেকে টোটাল 20টা এমসিকিউ আসছে। তার মধ্যে 7টা এমসিকিউ ছিল এই থার্ড লেসন থেকে, আর বাকি 13টা ছিল 4 5 এবং 1 2 থেকে আসছে, 6 থেকেও আসছে কিছু কিছু, বাট 23-24 আসে নাই, খেয়াল রাখবা। সো এই এমসিকিউগুলো তোমাদের এইচএসসি সলভ করানো হয়। সামনে আমরা বিসিএস এর রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলোর কোশ্চেন সলভ দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো এবং পরবর্তী কোশ্চেনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।